আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের একজন রুগী দেখাচ্ছি। এই রুগীটার জন্মের পর থেকেই অসুস্থ। দেখতেছেন যে হাত পায়ের কী অবস্থা। 28 থেকে 30 বছর হয়েছে। এর মা অনেক কষ্ট করে একে লালিত পালিত করতেছে। একটা মায়ের যে কত কষ্ট সেটা এই ছেলেটাকে দেখলে বুঝবেন। খাবার খাইয়ে দেওয়া লাগে, গোসল করিয়ে দেওয়া লাগে, চলাফেরা করতে পারে না। বাইরে নামাইলে 2-3 জনের সাহায্য নিয়ে নামাইতে হয়। 28 বছর পর্যন্ত এই ছেলেটাকে তার মা কষ্ট করে লালন পালন করতেছে। মায়ের তুলনা তো মাই। এই যে ছেলেটার সমস্যা দেখছেন, এর মূলত কারণ আমরা আমাদের সমাজ ব্যবস্থা। কারণ প্রত্যেকটা মানুষের জানা উচিত বিবাহের পূর্বে অবশ্যই মানুষের ব্লাড গ্রুপ জানা উচিত। তা না হলে এই জাতীয় সমস্যা জটিল সমস্যা আকার ধারণ করে। মহিলাদের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে, পুরুষের যদি পজিটিভ থাকে, তাহলে এই ধরনের বাচ্চা হয়। একটা বাচ্চা যে পঙ্গু হলে মা বাবার জন্য কতটা যন্ত্রণার, সামাজিক দায়বদ্ধতা সব মিলিয়ে কষ্ট। দেখেন বাচ্চাটা হাঁটতে চলতে পারতেছে না, পুরো 28টা বছর এভাবে তার জিন্দিগি যাইতেছে। মা খাইয়ে দেওয়া লাগে, বাথরুমের পানি ব্যবহার পরিষ্কার করা লাগে। এই ছেলেটার যখন মা থাকবে না, তার অবস্থা কী হবে সেটা আল্লাহ ভালো জানে। তাই প্রত্যেকটা সচেতন মানুষের উচিত এই জাতীয় বাচ্চা যাতে না হয়। এটা মূলত অবশ্যই বিবাহর পূর্বে বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা সবার জানা দরকার, যাতে মার নেগেটিভ গ্রুপ, বাবার পজিটিভ গ্রুপ এই জাতীয় সমস্যা না হয়। যদি জানা থাকে তাহলে এই ধরনের সমস্যা হবে না। তোমার নাম কি? কি নাম তোমার? রায়হান। তুমি হাঁটাচলা করতে পারো না? কষ্ট হয়? দেখছেন যে ঠিক মতন কথাও বলতে পারতেছে না, এইভাবেই থাকে। 28টা বছর তার মা তাকে এইভাবে কষ্ট করে লালন করতে পারতেছে। এর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা একে সুস্থতা দান করে। চিকিৎসা চলতেছে, বাকি উপরওয়ালার ইচ্ছা। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।